শোনেননি আপনারা চেঙ্গিস খান হালাকু খানের? এই চেঙ্গিস খান এবং হালাকু খান 13 দিন পুরো বাগদাদে হামলা করেছিল। 13 দিনে 16 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল। 13 দিনে বাগদাদের 16 লক্ষ নিরীহ মানুষকে শুধু হত্যা নয়, মুসলমানদের প্রতিষ্ঠা করা 600 বছরের সভ্য সমাজকে মাটির সাথে মিলিয়ে দিয়েছিল। এরা এসেছিল মঙ্গল থেকে ক্রাক, দেমাস্ক, সিরিয়া, পুরো এলাকা তছনছ করে, ফিলিস্তিন তছনছ করে এরা যখন বাগদাদকে তছনছ করেছে, বাগদাদকে ধুলের মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে এরা যখন মিশরের দিকে অগ্রসর হয়েছে, তখন পৃথিবীবাসী এদের ভয়ে কাঁপে, এদের নাম শুনলে কাঁপে। মনে করা হয় এরা অপ্রতিরোধ্য, এরা কোনোদিন পরাজয় লাভ করবে না, এরা কোনোদিন পরাজয়ের মুখ দেখবে না। এই চেঙ্গিস খান এবং হালাকু খান বাগদাদের মতো সুবিশাল সাম্রাজ্য, সুবিশাল সভ্যতাকে যারা মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তাদেরকে কোনোদিন আটকানো যেতে পারে? সমাজে যখন এই রকম চিন্তাধারা চলছে, এই রকম কথাবার্তা চলছে, তখন চেঙ্গিস খান এবং হালাকু খানের ওই অগ্রসরমান গতিকে যিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এবং নতুন করে ইতিহাস লিখেছিলেন, নতুন করে ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছিল যার নামে, যিনি পৃথিবীর বুকে সভ্যতা সংরক্ষণ করার জন্য অবিস্মরণীয় হয়ে আছেন, তিনি হচ্ছেন দ্য প্যান্থার খ্যাত রুকুনুদ্দিন বাইবার্স। মাত্র 37 বছরের যুবক। কত বছরের যুবক? মাত্র 37 বছরের যুবক। পৃথিবীবাসী যে সেনাবাহিনীর সামনে মাথা অবনত করেছে, সেই সেনাবাহিনীকে কুচুকাটা করে আইনে জালুতের যুদ্ধে 300 কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছেন। সেই সেনাবাহিনীর নাম হচ্ছে 37 বছরের একজন মুসলিম যুবক, আমার এবং আপনার মতো। আর আজকে ভয়ে, কিসের ভয়ে আর কিসের টানে যে আপনি আপনার প্যান্টটা টাকনোর উপরে পড়তে পারেন না, সেটা আপনার আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি কিসের টানে নারী প্রেম থেকে বের হতে পারেন না, কার ভয়ে নারী প্রেম থেকে বের হতে পারেন না, সেটা আপনি জানেন আর আপনার রব ভালো জানে। কার টানে তুমি যুবক পাবজি, ফ্রি ফায়ারের প্রেম থেকে বের হতে পারো না, সেটা তুমি জানো আর তোমার প্রতিপালক ভালো জানে। জেনে রাখো, তোমার ইতিহাস হচ্ছে স্বর্ণীল ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে জ্ঞান চর্চার ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে পৃথিবী শাসনের ইতিহাস, তোমার ইতিহাস হচ্ছে রক্তদানের ইতিহাস। তুমি যদি আজকেও মুসআব ইবনে উমাইরের মতো, ইয়াসিরের মতো, আম্মারের মতো, তারিক বিন জিয়াদের মতো, আলী ইবনে আবি তালেবের মতো নিজের জীবনকে কুরবান করতে পারো, নিজের জীবনকে দ্বীনের জন্য বিলিয়ে দিতে পারো, তাহলে এই কসবার বুকে সহিহ আকীদা প্রতিষ্ঠা হবেই হবে। শুধু কসবা নয়, সারা বাংলাদেশে অবশ্যই সহিহ আকীদার বিজয় হবে ইনশাআল্লাহ। জেনে রাখো, পৃথিবীতে যখন যারা শাসন করেছে, পৃথিবীতে যখন যারা নিজেদেরকে সফলতার চূর্ণ শিখরে পৌঁছেছে, তারা হচ্ছে এই যুবক শ্রেণী। জেনে রাখো যুবক, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত তোমার প্রতিপালকের দেওয়া আমানত। তোমার কাছে অবশ্যই হিসাব চাওয়া হবে যে তুমি তোমার এই রক্ত কোন পথে কার পেছনে ব্যয় করেছ। এই রক্ত মহান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। এই রক্ত মহান আল্লাহ তাআলা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার নেত্রীর পেছনে খরচ করবা। এই রক্ত মহান আল্লাহ তাআলা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার দলের আমিরের পিছনে এই রক্ত ব্যয় করবা। এই রক্ত মহান আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে দিয়েছেন তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নিজে দ্বীন মানার জন্য এবং আরেকজনকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে উদ্দেশ্য করে নসিহত করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবদেরকে উদ্দেশ্য করে, পুরো সমাজের মুসলিম সমাজকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, হে মুসলিম সমাজের 22, 23, 25, 27 বছরের যুবক শ্রেণীরা, যারা নারী প্রেমে মত্ত হয়ে আছো, যারা কুফফার এবং মুশরিকদের দেওয়া ফোনে লিপ্ত হয়ে আছো, যারা জুয়া, ফুটবল, ক্রিকেটের জুয়া খেলায় মত্ত হয়ে আছো, যারা কাতারের বিশ্বকাপ নিয়ে মত্ত হয়ে আছো, যারা কাতারের খেলা নিয়ে মত্ত হয়ে আছো, যারা সৌদি আরবের ফুটবলের বিজয় নিয়ে মত্ত হয়ে আছো, তাদেরকে উদ্দেশ্য করে আমি মুহাম্মদ বলে রাখছি, তোমরা শুনে রাখো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টা জিনিসের তুমি হেফাজত করো। তোমার 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে, শাবাবাকা ক্বাবলা হারামিক,
তোমার বৃদ্ধ বয়সে যাওয়ার পূর্বে তোমার যৌবনের তুমি হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের হেফাজত করার আদেশ দিচ্ছেন। যৌবনের হেফাজত করা মানে কাতারের ফুটবল খেলা নিয়ে মত্ত থাকা। যৌবনের হেফাজত করা মানে সৌদি আরবের ফুটবলে বিজয় লাভ করা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। যৌবনের হেফাজত করা মানে মেসি আজকে কয়টা গোল দিল সেটা নিয়ে আলোচনা করা। যৌবনের হেফাজত করা মানে নেইমারের পায়ে লাগলো না মাথায় লাগলো সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। যুবক শুনে রাখো, মহান আল্লাহ তাআলা তোমার প্রতিটা পোস্টের, তোমার প্রতিটা লাইকের, তোমার প্রতিটা কমেন্টের হিসাব মহান আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নেবেন। এবং তুমি যে ফুটবল খেলার পক্ষ নিয়ে পোস্ট দিয়েছো, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার কাছ থেকে সেই ফুটবলের পোস্ট দেওয়ার হিসাব পর্যন্ত বুঝে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বারযা রাদিয়াল্লাহু হাত্তা ইসআলা আন উমরিহি ফিমা আফনাহ ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবকেরা, হে খেলায় মত্ত যুবকেরা, হে নারীর প্রেমে লিপ্ত থাকা যুবকেরা, হে পাবজি ফ্রি ফায়ার গেমে লিপ্ত থাকা যুবকেরা, হে মোবাইলে লুডো খেলায় লিপ্ত থাকা যুবকেরা, মোবাইলে ক্যারাম খেলায় লিপ্ত থাকা যুবকেরা, শুনে রাখো, যে কিয়ামত অবশ্যই আসবে, যে কিয়ামত অবশ্যই হবে, যে কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে, সেই কিয়ামতের দিন তুমি এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। সেই কিয়ামতের দিন তুমি এক পাও সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে জিজ্ঞাসা করা হয় কি সম্পর্কে, হাত্তা ইসআলা আন উমরিহি ফিমা আফনা, যে ওই যুবক, ওই আব্দুর রহিম, ওই আব্দুর রহমান, ওই মুআবিয়া, ওই সুফিয়ান, ওই ইয়াজিদ, ওই জাবের তাদের সময় কোথায় কাটিয়েছে। ওই যুবক তার সময় ফুটবল খেলা দেখায় কাটিয়েছে, ওই যুবক তার সময় ক্রিকেট খেলা দেখায় কাটিয়েছে, ওই যুবক তার সময় পাবজি ফ্রি ফায়ার গেম খেলার পিছনে কাটিয়েছে কিনা মহান আল্লাহ তাআলা হিসাব নিবেন আগে, তারপরে তোমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, যেই হাদিস যুগ যুগ ধরে এই যুব সমাজকে ইসলামী সমাজের প্রতি, ইসলাম মানার প্রতি আকৃষ্ট করে রাখতে পারে, সেই হাদিস, যে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে, যেই দিন সূর্য মানুষের মাত্র 1 মাইল উপরে থাকবে, যেই দিন মানুষের শরীরের ঘাম মানুষের নাক পর্যন্ত হবে, যেই দিন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, যেই দিন মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, যেই দিন মানুষ তার বাবা থেকে পালিয়ে যাবে, যেই দিন মানুষ তার মা থেকে পালিয়ে যাবে, যেই দিন মানুষ তার সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি ওয়া আখিহি ওয়া ফাদিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি, যেই দিন মানুষ তার পরিবার পরিজন সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে, যেই দিন মানুষ নিজের হিসাব, নিজের আমলনামা ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে, সেই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তাআলা মাত্র 7 শ্রেণীর মানুষকে তার আসমানের ছায়াতলে ছায়া দিবেন। এমন একদিন ছায়া দিবেন যেই দিন আজকের সূর্য মাত্র আপনার মাথার 1 মাইল উপরে থাকবে, আর আপনার শরীর হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত এবং নাক পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে। সেই দিন যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে ছায়া দেওয়া হবে, তাদের একজন হচ্ছেন ইমামুল
আদিল, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। আর দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির কথা বলেছেন সেটা হচ্ছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার সময়কে আল্লাহর পথে ব্যয় করে, এমন যুবক যে তার সময় ফুটবল খেলা দেখার পেছনে ব্যয় করে না, এমন যুবক যে তার সময় সালাত সিয়ামের পেছনে ব্যয় করে, এমন যুবক যে তার সময় তাকওয়া পরহেজগারিতার পেছনে ব্যয় করে, এমন যুবক যে তার সময় দ্বীনের জ্ঞান অর্জন করার পেছনে ব্যয় করে, এমন যুবক যে তার প্রতি সেকেন্ড সময় মহান আল্লাহ তাআলার পথে ব্যয় করে। যুবক, মহান আল্লাহ তাআলা আরশের দিন যেই 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন, সেই 7 শ্রেণীর ব্যক্তির একজন যদি তুমি হতে চাও তাহলে আজকে তোমাকে এই রাজনীতি ছাড়তে হবে। যদি তুমি ওই আরশের ছায়াতলে ছায়া চাও তাহলে আজকে তোমাকে এই আমিরের দল ছাড়তে হবে। ক্ষমতা দখলের এই লড়াই তোমাকে ছেড়ে নিজের সময় এবং নিজের রক্তকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কেননা জেনে রাখো, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। মহান আল্লাহ তাআলা তোমার কাছ থেকে এই প্রতি ফোঁটা রক্তের হিসাব নেবেন। জেনে রাখো, মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে রিজিক দিয়েছেন, তোমার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তোমার জন্যই সব কিছু করেছেন। প্রতি ফোঁটা রক্ত তোমার প্রতিপালকের দেওয়া আমানত। সুতরাং তুমি তোমার এই রক্তকে তোমার প্রতিপালকের পথে ব্যয় করো। রাজনীতি ছাড়ো, ফুটবলের খেলা দেখা ছাড়ো, ক্রিকেট খেলা দেখা ছাড়ো, কাতারের ওই ফুটবল ছাড়ো, আর সৌদির ওই বিজয় লাভ করার স্ট্যাটাস ছেড়ে দাও। জেনে রাখো, মহান আল্লাহ তাআলা তোমার কাছ থেকে তোমার এই সময়ের হিসাব নেবেন। মহান আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে দ্বীনের প্রতি টিকে থাকার তৌফিক দান করুক। এই যুব সমাজকে হারুন আর রশিদের মতো যুবকে পরিণত করুক। এই যুব সমাজকে আব্দুর রহমান আন-নাসিরের মতো যুবকে পরিণত করুক। মহান আল্লাহ তাআলা এই যুবককে আব্দুর রহমান আদ-দাখিলের মতো যুবকে পরিণত করুক। মহান আল্লাহ তাআলা এই যুবককে কুতুবউদ্দিন বাইবার্সের মতো যুবকে পরিণত করুক। মহান আল্লাহ তাআলা এই যুবককে মুহাম্মদ আল ফাতিহের মতো যুবকে পরিণত করুক। মহান আল্লাহ তাআলা এই যুবককে তারিক বিন জিয়াদের মতো যুবকে পরিণত করুক। জেনে রাখো, তোমার আইডল তোমার দলের ওই যুব দলের নেতা নয়, ওই তোমার দলের সভাপতি নয়। তোমার আইডল হচ্ছেন তারিক বিন জিয়াদ, মুসা বিন আবি গাসসান, খালিদ বিন ওয়ালিদ, হারুন আর রশিদ, আব্দুর রহমান আন-নাসির, আব্দুর রহমান আদ-দাখিল, মুহাম্মদ আল ফাতিহ, রুকনুদ্দিন বাইবার্স, আলী ইবনে আবি তালিব, মুসআব ইবনে উমাইর, বেলাল বিন রাবাহা। ইনারা হচ্ছেন তোমাদের আদর্শ, তোমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। সুতরাং তাদের অনুসরণ করো। নায়ক এবং হিরোদের অনুসরণ করে চুল ছাটার স্টাইল বাদ দাও, পাবজি ফ্রি ফায়ার খেলা বাদ দাও, ওই গেম খেলা বাদ দাও। নিজের সময়কে মহান আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করো। এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই সমাজে ইসলামী বিপ্লব আসবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে সহি আকীদার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ যদি এই যুবক শ্রেণী পরিবর্তন হয়। মহান আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুক। এই দাবি, এই দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।